নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আর সকাল সকাল আমি স্নান করে মন্দিরের কাজ করতে শুরু করে দিয়েছি। ধূপ দেব, মানে একটু পুজো করব, না হলে কিছু খাই না আমি, এটাই সব সময় করে আসছি। তো তাই আজও সেই নিয়ম করছি। তো চলো, এসব কাজ করতে করতে আমাদের মা চলে এসেছে বাড়ি, আর পুরী থেকে। তো এই যে ওর 3 ভাই বোনের জন্য কিন্তু এই গেঞ্জিগুলো নিয়ে এসেছে, তো ওরা 3জনেই পরেছে। আর হাতের ওগুলো দেখেছো, তো ওগুলোও এনেছে করতাল, তো ওগুলোও বাজাচ্ছে, খঞ্জনি বলে আমার এদিকে ওটা। ঠিক আছে, তো এই যে এই গেঞ্জিটাও এনেছে ওর বাবার জন্য, এই যে দেখে নাও, মানে শাশুড়ি মা তার ছেলের জন্য এই গেঞ্জিটা এনেছে, 2 ছেলের জন্য 2টো এনেছে, আর নাতি নাতনিদের জন্য 3জনের জন্য 3টা এনেছে। ঠিক আছে, তো চলো, তারপর কিছু প্রসাদ মিষ্টি এসবও নিয়ে এসেছে। তো তার ছেলে বসে রয়েছে সেটাই খাওয়ার জন্য। ঠিক আছে, এবার দেখো, আরো মানে আর মেয়ে মানে বাচ্চাদের জন্য এক টুকটাক জিনিস নিয়ে এসেছে, না হলে তো ওরা থাকতে দেবে না, যে ওরা ঝামেলা করবে। ঠিক আছে, তো মা এনেছে সব কিছুই। তো চলো, যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যেগুলো যেগুলো নিয়ে এসেছে। আর দেখো, তারপর মা একটা মাছ বাছতে বসে পড়েছে, কারণ কি, তার ছেলে মাছ নিয়ে এসেছে আর মাছ রান্না করব। মারা তো অনেকদিন পরে, মানে 5 দিনের ট্যুর ছিল, তো মায়েরা 5 দিন পরে ফিরেছে বাড়ি। ঠিক আছে, তো সেই মতোই হবে। তো যাই হোক, চলো, আমার মোটামুটি দেখো এদিকে মন্দিরের কাজটা প্রায় শেষের পথে, কারণ সব কিছুটা ধীরে সুস্থে করে করতে হয়। কারণ এটা হয়তো একটু সময় লাগে, খুব বেশি সময় না, তার মধ্যে একটু সময় নেই, কারণ সব কিছুটা পরিষ্কার করে তারপর ঠাকুরকে জল দিই। ঠিক আছে, তো তারপরেই খাওয়া হয়। আর মা ওদিকটা সকাল সকাল যেহেতু মাছ নিয়ে এসেছে আর মাও এসেছে, তো তাই সব কিছুই আমি দেখিয়ে দিলাম। আর তারপর আবার মন্দিরে জল দিতে চলে এসেছি। ঠিক আছে, তো চলো, তারপর মা কিন্তু পুরো মাছটা কেটে ওটাকে বেছে ধুইবে, তো সেটা তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে। আর এই ভিডিওটা কে করে দিচ্ছে জানো? আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা ভিডিওটা করে দিচ্ছে। তো ও অতটা ভালো করতে পারছে না, সেই জন্য হয়তো এরকম দেখতে লাগছে। দেখো, সকালবেলা আজকে অনেক দিন পর রোদ বেরিয়েছে। ঠিক আছে, তো খুব বৃষ্টি হচ্ছিল, অনেক দিন পর রোদটা বেরিয়েছে। আর এই যে মা কিন্তু সব পিস পিস করে সুন্দর করে কাটছে মাছ। তো আমিও কাটতে পারি, কিন্তু আমি মন্দিরের কাজ করছিলাম সেই জন্যে। তারপরে এই যে দেখে নাও, মা কিন্তু ভালো করে আমাদের পুকুর ঘাটে এসে মাছটা ধুচ্ছে। তার কারণ পুকুর ঘাটে না ধুলে, আর দেখো গ্রামের ঘরে কিন্তু পুকুর প্রচুর রয়েছে, তো আমাদের এই পুকুরটা নিজেদেরই। আর এখানে আমরা সবসময় ব্যবহার করি সব কিছুই, জামা কাপড় ধোয়া, মাছ ধোয়া, যা কিছু। স্নানটাও বাড়ির ছেলেরা করে, তো আমি সেরকম একটা নামি না পুকুরে, মানে স্নান করার জন্য, বাদ বাকি সব কাজই করি। ঠিক আছে, তো বৃষ্টির জলটা আরো অনেক বেশি উঠে গেছিল আমাদের এই রাস্তাটায়, তো এখন কিছুটা নেমেছে। আজকে রোদটা উঠেছে, তো সারা রাতটা বৃষ্টি হয়নি, সেই জন্যই বোধহয় কিছুটা নেমেছে। তো তাই আমি খুশি যে অনেকদিন পর বৃষ্টিটা থেমেছে, আর মায়েরাও বাড়ি এসেছে, তো আজকে ভালো করে রান্না করে নেব। তো চলো, যাই হোক, তোমাদের তারপর মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে আমি যেহেতু ওকে একটু মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি, ও নোংরা হয়ে গেছিল, তো তাই ওর মাথাটা আমি ভালো করে আঁচড়ে দিচ্ছিলাম, ও পারবে না। আর এমনিতেই ও ভালো একটা করতে পারে না, আমাকে করে দিতে হয়। তো জামা কাপড়ও পরিয়ে দিয়েছি সুন্দর করে, আর চুলটাও আঁচড়ে দিচ্ছিলাম, আর শ্যাম্পু করেছি যেহেতু, সেই জন্য ভাবছিলাম চুলটা বেঁধে দেবো। আগে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বেঁধে বেঁধে দেবো, এরকমটা ভেবেছি, ততক্ষণে কিছুটা শুকনো হয়ে যাবে। হেয়ার ড্রায়ার রয়েছে, তো সেটা দিয়ে ও বলছে না, শুকনো করতে হবে না। ঠিক আছে, তো চলো, যাই হোক, আমি মোটামুটি চুলটা একটু কিছুটা আটকে দিয়েছি, যাতে করে ওর চোখে আর না আসে। এই যে ও খেতে বসে গেছে, মাছ ভাজা করেছি আর সবজি করেছি। আর এই যে খাচ্ছে একটু একটু করে, একদম খেতেই চায় না, ওর এটাই বড় সমস্যা। সেই জন্যই ওর শরীরটা এত রগা পাতলা। খেতেই চাচ্ছে না, এই যে দেখো কেমন করে খাচ্ছে। তো আজকে ও চেয়ার টেবিলে বসেছে খেতে, তো তারপর ওর ঠাম্মি ওকে খাইয়ে দেবে বলে ভাতটা ভালো করে মাখিয়ে দিয়েছে, ওকে বলছে যে আমি খাইয়ে দেব। তো চলো, যাই হোক, তারপর আবার আমি ওকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি, এই যে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আর বেশি বড় করব না। সবাইকে টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।